নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। তো আজকের ভিডিওটা দেখো বিকেল থেকে শুরু করেছি। তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। তো দেখো আমি কোথায় এসেছি বলো তো, মাঠে এসেছি। আমাদের এখানে ধান কাটা হচ্ছে মেশিন দিয়ে। তো দেখো এই যে, তো প্রথমে তো একটা জমিতে ধান কাটা হয়ে গেল, তারপরে যে ধানটা বের করে রেখে দিয়ে আবারও একটা জমিতে যে ধান কাটা চলছে। তো আজকে তোমাদের সাথে আমি দুই ধরনের ধান কাটা শেয়ার করব। তো একটা মেশিনে ধান কাটা, আর বাড়িতে নিয়ে যেয়ে কেটে নিয়ে গিয়েছে হাতে, তো ধান ঝাড়া পা ডামে। তো দুটোই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো এই যে সবাই এসেছে, সবার জমিতে তো ধান কাটবে, যার কারণে যে সবাই এসেছে, আবার অনেকে দেখতেও এসেছে। তো যেমন আমি এসেছি দেখতে আর তোমাদের সাথে একটু শেয়ার করতে। তার কারণ হলো আমাদের জমির ধানগুলো আগে কাটা হয়ে গেছে মেশিনে। তো আমাদের জমির ধানগুলো আগে পেকে গিয়েছিল, ওই জন্য কেটে নিয়েছে। আর যে জমির ধানগুলো পাকতে একটু দেরি ছিল, তো ওগুলো এখন দেখো এই যে কাটা হচ্ছে দেরি করে। তো এই যে, আর মেশিনে তো ধান কাটতে বেশি সময় লাগে না জানোই। অনেকটা পরিশ্রম কমও হয় মানুষের মেশিনে ধান কাটলে। আর কি বলতো, হাতে ধান কাটলে অনেকটাই পরিশ্রম হয়। তো কাটতে হয় প্রথমে, তারপরে বাঁধতে হয়, বয়ে নিয়ে যেতে হয় বাড়িতে, বাড়িতে নিয়ে গিয়ে আবার ঝাড়তেও হয়। তো যার কারণে এই মেশিন এসে যাওয়ার ফলে খুবই সুবিধা হয়েছে মানুষের। আর যাদের গরু আছে তাদের একটু অসুবিধা হয়। তো তাদের কি করে বলো তো, তাদের ওই হাতে কাটে খড়ের জন্য, গরু তো খড় খাবে, তো ওই কারণে একটু কিছুটা জমি হাতে কেটে নেয় আর কিছুটা ওই মেশিনে কাটে। তো যেমন আমাদের কাকুদের যেমন গরু আছে, তো ওদেরও কিছুটা জমি হাতে কেটেছে আর কিছুটা এই যে মেশিনে কেটেছে। আর কাকুদের হাতে কেটে নিয়ে গেছে ধান কিছুটা, তো সেগুলো ওই পা ডামে ঝাড়বে, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর দেখতেই তো পাচ্ছ কত লোকজন এসেছে। আর মাঠে তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ আরামও লাগছে। আমরা দাঁড়িয়েও আছি আর দেখছি, আর বেশ হাওয়া খাচ্ছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো দেখো এই যে যে জমিটাতে ধান কাটছিল, তো কাটা হয়ে গিয়েছে। এবারে ধানগুলো সব দেখো এই যে বের করে দিচ্ছে, আর দেখতে কত সুন্দর লাগছে দেখো। আর প্রথমে যে ধানটা বের করেছিল তোমরা দেখেছিলে, ওইটা আমাদের কাকুদের জমিতে ধান কেটেছে, তো সেই ধানই বের করেছিল। তো দেখো একসাথে কত সুন্দর করে ধানগুলো পড়ছে, দেখতে কত সুন্দর দেখতে লাগছে। তো তারপরে দেখো এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে সন্ধেটা দেখালাম। তো সন্ধে দেখিয়ে বাদবাকি কাজ সারবো। আর দেখো সকালবেলায় জামা কাপড় কেচেছিলাম, সেগুলো এই যে তুলে এনে রেখেছি, তোমাদের দেখিয়ে দিলাম। এখনও ভাঁজ করা হয় না, ওগুলো ভাঁজ করব, রান্না বান্না করব। তারপরে এই যে মেয়েকে প্রথমে দিতে যাব, পড়তে যাবে মেয়ে, তারপরে এসে রান্না বান্না করব আর কি। তো এই যে দেখো সন্ধেও হয়ে গিয়েছে, তোমাদের দেখালাম। তো এই যে দেখো মেয়েকে দিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের বললাম না যে পাডামেও ধান ঝাড়া হবে, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই যে মেয়েকে পড়তে দিয়ে এসে তোমাদের সাথে আমি শেয়ার করছি কিভাবে এই যে পাডাম মেশিন দিয়ে এই যে মোটর। আগে কি হতো বলো তো, আগে মোটর লাগানো হতো না। আগে যখন ছোটোবেলায় আমার দাদুকে দেখেছি, দাদুকে দেখেছি ওইরকম ওই যে পাডামে পা দিয়েই এ করে করে মানে ধান ঝাড়তো। তো আমি তোমাদের ঠিক বোঝাতে পারছি না, যারা জানো তোমরা তো জানোই। তো এই যে মোটর সাইডে লাগিয়েছে, এই মোটর তখন লাগানো হতো না, ওই যে পায়ের কাছে একটা কাঠের মতো দেয়া থাকতো, তো পা দিয়েই ওকে ঝাড়া হতো। এখন তো ওটা উঠে গিয়েছে, এখন এই মোটর লাগিয়ে ধান ঝাড়া হয়। আর আর আরও তো সুবিধা হয়ে গিয়েছে, তোমরা তো দেখলেই যে মেশিনে ধান কাটা হয়ে যায়, আরও কত সুবিধা হয়ে গেছে। আর এইভাবেই দেখো মেশিনে ধান মোটর এই যে ড্রামে ধান ঝাড়লে এরকম সামনে থেকে যেগুলো আমরা কুটি নেওয়া বলি, এই যে খড়গুলো যে বেরিয়ে চলে আসছে, এই যে কাকু সরিয়ে দিচ্ছে আর কাকিমাও এই যে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছিল। আর একজন খড় ধরাচ্ছে আর দুজন মিলে ঝাড়ছে। তো এভাবেই ধান ঝাড়া হয় মেশিন ড্রামে। তো এই যে
তো তারপরে আর কি বলো, সন্ধেবেলার প্রতিদিনের অভ্যেসের মতো আজকেও নিয়েছি একটু চা আর বিস্কিট। তো এত গরম লাগছে, দেখো ফ্যান চালিয়ে বসেছি, তোমাদের সেটাই আমি দেখাচ্ছি। তো চলো চা বিস্কিটটা আমি খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবার দেখা করছি। তো তারপরে দেখো আমি বসিয়ে দিয়েছি রাতের রান্না, আর প্রচণ্ড গরম পড়েছে, তো জলে মানে ভাতে জল দিয়ে খাবো। তো যার কারণে এই যে আলু ভেজে নিচ্ছি। আর কি করব বলো তো, আর ভাজবো, মাছ ভাজা করব। তো লঙ্কাটাও আমি ভেজে রেখেছি। তো মাছের লঙ্কা মাখাবো, পেঁয়াজ কুচি দেব, আর আলু ভাজা এই দিয়েই। আর জল ঢালা ভাতে তো এরকম করে খেতেই বেশ ভালোই লাগে। তো এই দিয়েই খাবো। তো তারপরে কি করছি বলো তো, প্রচণ্ড গরমের জন্য ভেতরে শুতে পারা যাবে না। তো আমরা তো ভেতরের রুমে শুই, তোমরা তো জানোই। তো ভেতরে শুতে পারা যাবে না, যার কারণে এই যে আমাদের বাইরের যে একটা অ্যাজবেস্টার দেয়া আছে, তোমাদের সাথে তো শেয়ার করেছি, আমাদের রুমের ভেতর দিয়ে। তো ওখানেই বিছানা পাতছি মা মেয়েতে মিলে। তো দেখো আমার দুটো শাড়ি প্রথমে বিছিয়ে দিচ্ছি, তারপরে বিছানার চাদর বেছাবো। তো প্রচণ্ড গরমের জন্য ভেতরে শুতে পারবো না, যার কারণে এই যে বাইরে বিছানা করছি। তো চলো আমরা মা মেয়েতে মিলে এখন বিছানটা পেতে নিই। তো মা মেয়েতে মিলে তো দেখো বিছানটা পেতেই নিলাম। তো বিছানটা পাতা হয়েও গিয়েছে। তো রাত কি ঘুমিয়ে পড়বো এইবারে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা, গুড নাইট।